আসসালামু আলাইকুম গাইজ, আমি নাজার দ্য লিটল স্টার। সো গাইজ, আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ব্লগের পার্ট 2। সো আজকে হচ্ছে আমরা বেওয়াচ থেকে শহরে চলে যাচ্ছি কক্সবাজার মেইন সিটিতে। কিন্তু আজকে আমরা কক্সবাজার মেইন সিটিতেও যাচ্ছি। কোন হোটেল আজকে থাকবো আপনারা গেস করুন। আচ্ছা যাই হোক গাইজ, আমরা এর মধ্যে আপনাদের জন্য মেরিন ড্রাইভের যেই রাস্তাটা সেটা কিছু ক্লিপ নিলাম, বাট রাস্তার অবস্থা ভালো না দেখে এরকম ভালো ক্লিপ নিতে পারিনি। সো গাইজ, এরপরে আমরা আমাদের সেই হোটেলে চলে এসেছি। ইট ইজ নান আদার দেন গ্রিন নেচার রেজর্ট অ্যান্ড সুইটস। সো গাইজ, আজকে আমাদের এটা হচ্ছে সেকেন্ড হোটেল, মেইনলি প্ল্যান ছিল যে গ্রিন নেচারে থাকবো। তো ইয়াস গাইজ, আমরা গ্রিন নেচারে অ্যারাইভডও হয়েছি। তো আমার আব্বু হচ্ছে চেক ইন করতে গিয়েছে। অ্যান্ড এটি বেশ ভালোই মাঝারি এটি রিসেপশন, মানে খুব বড় তা না, বাট ডেকোরেশন আছে, মানে আহামরি না, বাট লাইক 7 আউট অফ বা 6 আউট অফ 10 নিতে পারে। ওরকম আহামরি কিছু নেই, জাস্ট একটা সুন্দর ঝাড়বাতি আছে, সেটাই আমি দেখতে পারতেছি। সো ইয়েস গাইজ, আমরা অনেকক্ষণ ধরে রিসেপশনে টাইম পার করলাম, প্রায় 10 মিনিটের মতন টাইম পার করতে করতে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম। এটি হচ্ছে কাঁচা আমের জুস, মানে কাঁচা ম্যাঙ্গোর জুস। এরপরে হচ্ছে আমরা এক চুমুক দিলাম। জুসটা মজাই আছে, কাঁচা আমের জুস। প্রথমে আমি মনে করেছি কি পাপায়া না ম্যাঙ্গো, পরে মনে করতেছি সরি ম্যাঙ্গো আমি মনে করছি, বাট এটা কি পাপায়া না অরেঞ্জ, পরে চিনলাম না পাপায়া বা অরেঞ্জে এত খারাপ টেস্ট না, বাট এটা কাঁচা আমের জুস, বাট আহামরি না, বাট একটু কেমন লবণ লবণ লাগলো। সো গাইজ, এরপর আপনাদের জন্য ঝাড়বাতির কিছু ক্লিপ নিলাম। এরপরে ঝাড়বাতির ক্লিপ নেওয়ার পর আমরা হচ্ছে আপনাদের গ্রিন নেচারে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। তার আগে হচ্ছে আপনাদের জন্য এই যে এখানে কিছু সুন্দর সুন্দর গাছ রয়েছে, সেই গাছের একটি ভিউ নিলাম। এখানে হচ্ছে ওদের নিজস্বরা প্রোডাক্টস বিক্রি করে, যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন। এটা হচ্ছে মেইনলি গ্রিন নেচারের যে আউটলুকটা, আউটসাইডের যে লুকটা, সেটা হচ্ছে এটি। সো আমরা অনেক রিভিউ শুনেছি যে এইটাকে নাকি বলা হয় বাংলাদেশের দুবাই। সেটা কি আসলেই বাংলাদেশের দুবাই? তা আজকে থাকলেই বুঝবো। সবাই রাতের বেলা দিনের বেলা এমন কথা বলে যে এটা নাকি বাংলাদেশের দুবাই, বেস্ট হোটেল ইন দ্য কক্সবাজার। সো গাইজ, এরপরে আমাদের রুমের দিকে চলে গেলাম। সো রুমটা আপনাদেরকে দেখাই। সো রুমের রিভিউ আমি বলবো, রুমের রিভিউটা আমার কাছে কেমন লেগেছে। সো ইয়েস গাইজ, আমি দরজাটা খুলে ফেললাম আপনাদের জন্য। সো রুমে ঢোকার পরে দুটি চেয়ার রয়েছে খুব অদ্ভুত জায়গায়। এরপর এখানে ক্যাবিনেট রয়েছে, এখানে লকার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, নিচেও স্যান্ডেল প্রোভাইড করা রয়েছে, জায়নামাজ করা রয়েছে, আর ছোটো একটি জায়গা। এখানে কেতল রয়েছে, কিতলি, এরপরে কাপ, চা কফি কমপ্লিমেন্টারি, আর এখানে একটি মিনি ফ্রিজ আছে, মিনি বার বলতে পারেন। এখানে চাইলে আপনারা যে কোনো কিছুই রাখতে পারবেন। এরপর এখানে একটি পেন্টিং রয়েছে, ছোট টেবিল, তারপর সাইড টেবিল রয়েছে, বিশাল বড় একটি টিভি। তারপর এটা হচ্ছে মেনলি ওয়াশরুমটা। তো এইখানে হচ্ছে বেসিন রয়েছে, লোশন, কন্ডিশনার, তারপর ঝর্ণা তো রয়েছেই। আর এখানে হচ্ছে একটি আপনার মিরর রয়েছে, যারা সাজুগুজু করতে চান, মেকআপ করবেন তাদের জন্য করতে পারেন। আর এইটি হচ্ছে মেইনলি ব্যালকনি। এই যে এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। মেইনলি ব্যালকনি থেকে ওরকম যে খুব সুন্দর বিচ ভিউ দেখা যায় তা না। সো এখানে হচ্ছে আউটলুকটা, এখানে ছোটো একটি ডেকোরেশন করা হয়েছে, বসার জায়গা রয়েছে। আর বাম পাশে হচ্ছে সুইমিং পুল। এই যে এখানে হচ্ছে সুইমিং পুল। অ্যাকচুয়ালি আমরা সুইমিং পুলে গিয়েছিলাম, সুইমিংও করেছি, বাট আপনাদের জন্য কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ওদের এই হোটেলে এসে আমার যে কী মেজাজ খারাপ হয়েছে এই জন্য। যদিও এখানে বিচ খুব দেখা যায় না,
একটু জুম করে তারপর দেখা লাগে। তা ওইটা আবার ভালো ক্যামেরা লাগলে তারপর আপনারা বিচ ভিউ দেখতে পারবেন, মানে এতই দূরে ওদের হোটেল থেকে। সো আর ওদের রাস্তার অবস্থাও কিন্তু খুবই খারাপ, মানে পিঠ ব্যথা হয়ে যাবে আপনাদের আস্তে আস্তে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসেপশনের উপরে একটি জায়গা রয়েছে, সেখানে আমরা একটু ফটো সেশন করতে আসলাম। জায়গা একটা সুন্দর লাগে অ্যাটলিস্ট। ভালোই লাগতেছে গাইস, যেহেতু আমাদের কোনো কাজ নেই এই জন্য এখানে একটু বসলাম। আর এটা হচ্ছে রাতের বেলা গ্রিন নেচারের ভিউ। সবাই বলে রাতে গ্রিন নেচারের ভিউ নাকি খুবই সুন্দর, লাইক অস্থির। কিন্তু আমি রাতের কাছে মনে হলো নর্মাল একটা হোস্টেল টাইপ, কোনো মিউজিক শো নাই। বাট আমার বেওয়াচের জায়গাটা এখন আমি মিস করি, লিটারালি গাইস, লিটারালি। আর গ্রিন নেচারের যদি আমি রুমের কথা বলি, আমার কাছে ওদের রুমটা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। ওদের মানে ওরা অনেক রিভিউ পেয়েছি, বাট এত খারাপ আমি এটা কল্পনা করতে পারিনি। সো গাইজ, এরপর আমরা রাতে ডিনার করতে যাওয়ার, সরি এটা হচ্ছে রিসেপশনে ঢুকার সময় রিভিউ নিয়েছিলাম। সো এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট এখানে কর্নফ্লেক্স রয়েছে, স্যুপ রয়েছে, সালাদ রয়েছে, ক্যাসুনাট সালাদ টাইপের, ফিরনি, মাফিন কেক, ব্রেড রয়েছে বিভিন্ন রকমের। এরপরে টোস্ট টাইপ রয়েছে, টোস্ট, বান সবই রয়েছে। এরপরে এখানে হচ্ছে একটি পাউরুটি রয়েছে, একটি চিট্টু কেমন জানি জার্মান টাইপের পাউরুটি। এখানে পিনাট বাটার, তারপর জেলি, তারপর কিউকাম্বার, লেমন, পেঁয়াজ সবই প্রোভাইড করা আছে সালাদের জন্য। অলিভ রয়েছে, সস রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ডিশগুলো। এখানে লুচি রয়েছে, প্লেন পোলাও, পাস্তা, চিকেন কোরমা, এটা হচ্ছে ডাল, সবজি, এটা হচ্ছে এক রকমের সালাদ, রোস্টেড পটেটো, ফ্রেঞ্চ টোস্ট, এই আর কিছুই না। আর প্যানকেক ছিল, বাট প্যানকেক আমরা পাইনি। এরপর এখানে অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস এগুলো রয়েছে। আর এখানে ওই এগ যারা খেতে চান, অমলেট বা স্ক্র্যাম্বল এগ, তারা চাইলে সবই খেতে পারবে। এরপরে গেলে আমাদের হোটেল থেকে চেক আউট করার পর আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পড়ি, কারণ আমরা হচ্ছে আজকে ট্রেনে করে যাব ঢাকায়। সো গাইজ, আমরা ফার্স্ট টাইমের মতন কক্সবাজার থেকে ঢাকা ট্রেনে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড টাইম আমি ট্রেনে যাচ্ছি। এর আগে আমি অনেক আগে শ্রীমঙ্গল গিয়েছিলাম, বাট ট্রেনের জার্নিটা এবার একটু বেশি স্যাড জার্নি হয়েছে, কারণ আমাদেরকে যতক্ষণ বলা হয়েছিল অ্যাকচুয়ালি ততক্ষণ লাগে নাই, মানে এর চেয়ে আরও বেশি সময় লাগছে। মানে কারণ কেন এত সময় লাগছে তা আপনারা এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন কেন এত সময় লাগছে। বাট আমি গ্রিন নেচারের কথা যদি বলি, ডিসঅ্যাপয়েন্ট। প্রথমে আমরা যে রুমটা ছিল ওইটা হচ্ছে উইদাউট ব্যালকনি, আমার কাছে ওইটা খুবই ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। এই জন্য পর আমরা অন্য রুমে শিফট করি। যাই হোক, হোটেলের কথা বাদ দিয়ে আমরা এই রেলওয়ে স্টেশনের ভিউ দেখি। যদি আপনাদের জন্য হোটেলের ওরকম কোনো ক্লিপ নিতে পারি নাই, বাট যতটুকু করার আমি সেকেন্ড পার্টটা করেছি। এই যে এখন হচ্ছে আমরা কক্সবাজার যে মেইন জায়গাটা, সেখান থেকে বের হচ্ছে, মেইন রেলওয়ে স্টেশন থেকে। সো ইয়েস গাইস, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে ঘুরতে। এইবার যদি এটা একটা শর্ট ট্রিপ ছিল, বাট আমার কাছে প্রথম দিনেরটার মানে এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত ছিল, লাইক অ্যামেজিং ছিল। সো
ট্রেনটা অনেক স্লোলি যাচ্ছিল, আল্লাহ জানে এখান থেকে বেরোতে কতক্ষণ না লাগে, মানে একবার একটু জোরে যায়, একবার একটু আস্তে যায়। আর আমরা কিন্তু ট্রেনের সিটটা নিয়েছি স্নিগ্ধা, মানে এসি কোচ, সো এত ঝামেলা হয়নি। বাট এরপরে আমরা কক্সবাজার থেকে বের হয়ে গেলাম, কক্সবাজার মেইন সিটি থেকে। এখন হচ্ছে আমরা কক্সবাজার আর চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আমরা চট্টগ্রাম আগে যাব, চট্টগ্রাম থেকে এরপরে কক্সবাজার যাব। সরি, কক্সবাজার না, ঢাকা। কক্সবাজার বলতে বলতে কক্সবাজার বলে ফেলি। এখানে কিছু গ্রামের বাড়ি টাইপের রয়েছে, যেটা এখানে থাকে নিয়মিত। এখানে একটি ব্রিজ রয়েছে। তারপর দেখতে দেখতে আমরা এসে পড়লাম ঢাকায়। সো ইয়েস গাইজ, আমাদের আস্তে আস্তে অনেক সময় লেগেছে, কারণ অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছিলো চট্টগ্রামে। সো এই জন্য আমাদের রাতে আস্তে আস্তে 10টা বেজে গেছে। সো আমরা তো এবার কক্সবাজারে মেইনলি থাকলাম দুটো জায়গায়, বেওয়াচ আর গ্রিন নেচার। আমার কাছে পার্সোনালি কোনটা প্রেফার লেগেছে, আর যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি কোনটা, সো ট্রান্সপোর্টেশনে বলতে গেলে এবার তো আমরা ট্রেন আর বাসে গিয়েছি। আমার কাছে স্লিপার কোচের রিভিউটাই বেশি ভালো লেগেছে। আর যদি হোটেলের কথা বলি, বেওয়াচটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ বেওয়াচের রুম, তারপর হচ্ছে ওদের এনভায়রনমেন্ট, ওদের প্লেস, অ্যাটমসফিয়ার, রিসিপশন, রুম ভিউ, এভরিথিং লাইক আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বাট ওদের যে নেগেটিভ সাইডটা হচ্ছে ওদের রুমটা ঘেমে যায়, মানে কন্ডেন্স হয়ে এটা উপরের দিকে আসে। বাট এটা কেন হয় এটা আমরা জানি না। আমরা রিসেপশনে যখন কল দিয়েছিলাম তখন তারা বলেছিল আমরা লোক পাঠিয়ে দিচ্ছি, কিন্তু চেক আউট হওয়ার আগ পর্যন্ত কোনো লোকই আসে নাই আমাদের এই রুমের এসিটা ঠিক করার জন্য, বা কেন এটা ঘামতেছে তাই ইনফরমেশন বলার জন্য কেউই আসে না। সো এটা হচ্ছে একটি নেগেটিভ সাইড। যদি বেওয়াচের কোনো কর্তৃপক্ষ দেখে থাকে এই ভিডিওটি, তাহলে আমি ওদেরকে মাস্ট একটি ইনফর্ম করবো যে এটা ওদের বোঝা উচিত যে কেন এটা তারা সার্ভিসটা দিতে পারে নাই। আর আমার কাছে এছাড়া বাকি বেওয়াচের যত রুম টুম ফিচার্স, সাইজ সবই ভালো লেগেছে। আর গ্রিন নেচারের কথা যদি বলি, গ্রিন নেচারটা আমি বাদই দিলাম। লাইক না হোটেলের প্লেস, মানে কোন জায়গার লোকের সেটা ভালো না কি, লাইক আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে গুগল ম্যাপে কেমনে তার লোকেশনটা ভুল দিল গ্রিন নেচার। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখেছে একদম কাছেই, মেন রোড থেকেই উঠা যায়, বাট আমরা দেখি একদম ভিতরে, খুব ভিতরে। সো আমার কাছে এটা ভালো লাগে নাই। তারপর হচ্ছে আপনার রুমগুলো বলেছিল খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে এটা 3 স্টার হোটেলের থেকেও বাজে। একটা যদি আমি 2-3 স্টারের হোটেলে যাই, অ্যাটলিস্ট ভালো রুম পাবো, এত খারাপ পাবো না এই ফ্যাসিলিটিস। সো আমার কাছে গ্রিন নেচারের রিভিউটা খুবই বাজে লেগেছে। আর ওদের ব্রেকফাস্টও খারাপ, লাইক গ্রিন নেচারের ব্রেকফাস্ট একদমই বাজে, নাই কোনো আইটেম, না আছে কোনো কিছু চয়েস করা। আর বেওয়াচের যদি ব্রেকফাস্টের কথা বলি, লাইক অ্যামেজিং, লাইক 100 রকমের প্লাস বুফে ব্রেকফাস্ট। আপনারা তো দেখেছেনই গত পার্টে। লাইক আমার কাছে ওটা বেশি ভালো লাগছে গাইস, আমার কাছে বেওয়াচের সবই ভালো লাগছে। সো আমি যদি পয়েন্টের কথা বলি, কক্সবাজারে এবার যত পয়েন্ট দেওয়ার দরকার সবই হচ্ছে পাবে বেওয়াচ, মানে সব দিক দিয়ে, রুম, লোকেশন, অ্যাটমসফিয়ার, বিহেভিয়ার, তারপর হচ্ছে বিচ ভিউ, দেন খাওয়া, লাইক ফুড, এভরিথিং। লাইক আমি যদি A to Z বলি, বেওয়াচ ইজ দ্য বেস্ট। সো ইয়েস গাইস, আমি এটাই হচ্ছে আপনাদেরকে বলবো। আর যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি, যে কোন ট্রান্সপোর্ট দিয়ে যাব, প্লেন আর বাস ও ট্রেন, বাস অ্যাকচুয়ালি অনেক ভালো যদি ঢাকা থেকে কক্সবাজার রাতে ট্রাভেল করেন। আমি যদি বলি মাস্ট স্লিপার কোচ, আর স্লিপার কোচের যদি রেকমেন্ডেশন লাগে, আপনারা মাস্ট ইম্পেরিয়াল এক্সপ্রেসে ট্রাভেল করতে পারেন, কারণ ওদের বাস, ওদের সার্ভিস কিন্তু খুবই ভালো, লাইক ওদের বিহেভিয়ার অনেক ভালো।
কারণ আমরা যে গিয়েছি এবার আমার কাছে নিজেই আমার জার্নিটা খুব ভালো লাগছে। আমরা তো চেয়ারেও গিয়েছি, অন্য কোম্পানিতে সোহাগ করে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে সোহাগের আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে মানে অনেকক্ষণ ধরে ট্রাভেল করলে না মানে মানুষের বডিটা স্টাক হয়ে যায়, শক্ত হয়ে যায়। বাট ইম্পেরিয়ালটা আমি একদমই ফিলিংস করিনি, এমন একটা ঘুম দিছি লাইক আমি কল্পনাও করিনি আমি কখন কক্সবাজার এসে বসে গিয়েছি। মানে এত ভালো বাস, ড্রাইভারও ভালো, এভরিথিং। আর প্লেন তো অবভিয়াসলি ভাই ফাস্টেস্ট জার্নি ফর এভরিথিং। যদি আপনাদের ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে প্লেনে যেতে পারেন, আর যারা যত স্লোলি যেতে চান সেই ক্ষেত্রে ট্রেনে যেতে পারেন। আর তো আমার কাছে কোনো অপশন নেই। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে ট্রাভেল করতে চান করতে পারেন। সো ইয়েস গাইস, আমাদের এই কক্সবাজার ব্লগটি এই পর্যন্ত। আর নেক্সট ডে আপনারা কীরকম টাইপের ব্লগ দেখতে চান বা কী টাইপের দেখতে চান এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো ইয়েস গাইস, এটাই আমার ভাষ্য, আর কোনোই ভাষ্য নেই। আপনাদেরকে আর কী আমি শেয়ার করব, মানে আমি তো আপনাদের জার্নি, অ্যাটমসফিয়ার, প্লেস, ওয়ার ইট ইজ লোকেটেড, এভরিথিং আমি বলে দিছি। সো আমার কাছে মনে হয় আপনাদেরকে আর কোনো কিছু বলার মতন আমি পাচ্ছি না, এক্সট্রা যে কিছু বলবো সেটার আমি কোনো অপশন পাচ্ছি না। বাট আমি যা বলার সবই বলে দিয়েছি, এভরিথিং লাইক ট্রাভেল, উইচ ওয়ান, তারপর হচ্ছে হোটেল, সব সবই বলে দিয়েছি। আর আচ্ছা, আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ইম্পেরিয়ালের বাসের টিকিটের প্রাইস কত। সো গাইস, টিকিটের প্রাইস কিন্তু ডিপেন্ডস করে আপনি কীরকম ক্লাসে যাচ্ছেন। সিটে গেলে একরকম প্রাইস, স্লিপারে গেলে একরকম প্রাইস, তারপর বিজনেসে গেলে একরকম প্রাইস। সো এটা আপনারা ওদের যে ওয়েবসাইট আছে ইম্পেরিয়াল এক্সপ্রেস বিডি, অথবা আপনারা বিডি টিকিটসের চাইলে ইম্পেরিয়ালের বাস টিকিট বুক করতে পারবেন। সো আপনারা ওইখানে সব ডিটেলস, ডিসকাউন্ট থেকে শুরু করে সব ডিটেলস পেয়ে যাবেন। সো আমার কাছে এটাই আমি বলবো, আর কিছু আবার বলার নেই অ্যাকচুয়ালি। পার্সোনালি আপনাদেরকে তো সবই বললাম, আমার এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কথা। আমার কক্সবাজার জার্নিটা বেশ ভালোই লেগেছে, বাট গ্রিন নেচারটা আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড, লাইক ইট ওয়াজ দ্য ওর্স্ট হোটেল আই হ্যাভ এভার লিভড ইন মাই লাইফ অ্যাট কক্সবাজার। সো গাইস, আর কিছুই বলার নেই, আপনাদেরকে তো সবই দেখালাম, সবই বললাম। সো আপনাদের কাছে কোন হোটেলটা বেস্ট লেগেছে ফ্রম দ্য ভিডিও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার কাছে কিন্তু জার্নিটা খুবই ভালো লেগেছে, এবার ডিফারেন্ট রকম জার্নি, ডিফারেন্ট হোটেলস। বাট ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইন লাক্সারিয়াস হোটেল দেন গো টু বেওয়াচ। সো গাইস, এবার যদি আমি কক্সবাজারের বিচের কথা বলি, এবার তো আমরা কক্সবাজারে এবার বিচেই ঘুরতে পারি নাই, কারণ এবার কক্সবাজারের বিচে পানি অনেক খারাপ ছিল। কারণ আপনারা যারা গত পার্টে ব্লগটি দেখেছেন, পার্ট 1 অফ কক্সবাজার ব্লগ, তারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে দূরের থেকে যখন সাগরের পানিটা আসছে তখন কিন্তু একদম ক্লিয়ার নীল অথবা সবুজ পানি দেখা যায়, কিন্তু যখন এটা বিচের কিনারের দিকে এসে পড়ে তখন এটা ব্রাউন হয়ে যায়। এটা কেন? এটা আই থিঙ্ক সো মাটির কারণে হচ্ছে। আর আমি বাংলাদেশ পর্যটক বোর্ডদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের কক্সবাজারের বিচের রক্ষণাবেক্ষণ করবেন, যেহেতু অনেক উন্নয়ন কাজ চলছে। ঠিক আছে, নো প্রবলেম, বাট আমাদের কক্সবাজারের বিচের রক্ষণাবেক্ষণও করতে হবে। কারণ যদি আমরা আমাদের বিচটাকে সুন্দর রাখি, বিদেশের ট্রাভেলার মানে ট্যুরিস্ট ব্লগার যারা রয়েছে বা ট্যুরিস্ট ট্রাভেলার, তারা কিন্তু আমাদের বাংলাদেশের যে ট্যুরিস্ট প্লেসগুলো সেগুলো কিন্তু তারা রিপ্রেজেন্ট করতে পারবে। সো আই থিঙ্ক আমি এটা বাংলাদেশ পর্যটক বোর্ডের কাছে রিকোয়েস্ট করতে চাই যেন আমাদের বিচটাকে আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। সো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।